এখানে 22 আছে, আমি আছি 68। স্বপ্নে ভাবতাম, কল্পনায় ভাবতাম, সেটা আজকে বাস্তবায়িত হবে। কেউ অক্ষম আমরা নই, কিন্তু আমরা সবাই ভিন্নভাবে সক্ষম। প্রত্যেকেই কষ্টটা, লড়াইটা কোথাও গিয়ে এক জায়গাতে মিল হচ্ছে আমাদের সবার। তো বন্ধু, তোমাদের সবাইকে নিয়ে স্বাগত আবার একটা নতুন ব্লগে। এই মুহূর্তে আছি আমি বালির ব্রিজে। বাড়ির থেকে আজকে ভিডিও শুরু করিনি। আমার সঙ্গে পেছনে রয়েছে সৌম্যজিৎ আর আকাশ। আমরা এই মুহূর্তে যাচ্ছি সাঁতরাগাছি স্টেশন। আজকের আমাদের রাইড শুরু হচ্ছে প্রপার সাঁতরাগাছি স্টেশন থেকে। দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে কোলাঘাট। আর আজকের রাইডটা খুবই স্পেশাল কেন সেটা তোমাদেরকে চলো সাঁতরাগাছিতে পৌঁছে জানাচ্ছি। তো যেমনটা তোমাদেরকে বললাম, এই মুহূর্তে আমরা সবাই চলে এসেছি সাঁতরাগাছি জংশনের সামনে। আপাতত আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমাদের গোটা টিম সবাই ওদিকে দাঁড়িয়ে রয়েছে, ওয়েট করছে। আর আজকে আমাদের সঙ্গে যাদের যাওয়ার কথা ভিআইদের, তারাও কিন্তু সবাই চলে এসেছেন। আরও কয়েকজন আসার বাকি আছে, তারা সবাই চলে আসলে দেন আমাদের রাইড আজকের আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। তো চলো এক এক করে তোমাদের সবার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো, আর কীভাবে কী করছি না করছি, আজকে কী করছি, সমস্ত কিছু থাকছে এই ব্লগের মাধ্যমে। তো চলো এগোনো যাক। তো এখান থেকে মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি। একটা বাইক একটু পাংচার রয়েছে, ওই পাংচারটা ঠিক করে নিয়ে ওরা আসবে। বাদবাকি আমরা ভিআইদেরকে নিয়ে সবাই এগোচ্ছি। আর কতগুলো কি বাইক আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, জানাবো। আমাদের সঙ্গে কারা কারা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে এই জায়গাটা বেশিক্ষণ দাঁড়ানোর মতন নয়, তো সেই জন্যই আমরা আপাতত ধুলাগড় পর্যন্ত এগোচ্ছি। তো বেরিয়ে পড়েছি আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে। বুঝতেই পারছো জায়গাটা একটু কনজাস্টেড, তার উপরে স্টেশনের চত্বর বলে কথা। তো সেই জন্যে আমরা বিশেষ সময় এখানে দিতে পারলাম না। আমাদের সঙ্গে যারা যারা আসার কথা ছিল তারা সবাই চলে এসছেন, ওনাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর যে বাইকটার পাংচার হয়েছে ওটা ঠিক করে বাকিরা এগিয়ে আসবে। আপাতত আমাদেরকে লিড করছে কৌশিকদা। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা, কিছু মানুষকে হাত ধরে তাদের সঙ্গে পথ চলা এবং আমাদের পথে তাদেরকে সামিল করা, এই সব কিছুর মধ্যে দিয়ে একটা ছোট্ট প্রয়াস তোমাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আজকে আমাদের সঙ্গে 9 জন এমন মানুষ রয়েছেন যারা হয়তো এই সৌন্দর্য, এই প্রকৃতিকে চোখে দেখতে পান না, কিন্তু তারা যে অনুভবটা করতে পারেন তার মধ্যে দিয়েই তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকেন। তো আজকে আমরা সেই রকমই কিছু মানুষকে নিয়ে বেরিয়ে পড়েছি। রবিবারের সকাল আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে এবং তাদের সাথে খাওয়া, আড্ডা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকের এই সকালটাকে আরও সুন্দর করে তুলতে আমরা বেরিয়েছি। তো সাঁতরাগাছি বাস টার্মিনাস এটা, এখান থেকে আমরা ধুলাগড়ের দিকে যাব। আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকের জন্য একটা করে হেলমেট নিয়ে আসার। আর ব্যাপারটা কি হয়েছে, আমাদের কাছে এক্সট্রা আরও 4-5টা মতন হেলমেট রয়ে গেছে। কারণ আমাদের যাযাবর বাঙালির পরিবারে যারা যারা এসছে সবাই কম বেশি তাদের সঙ্গে একটা বা দুটো করে অনেকে আছে যারা হেলমেট নিয়ে এসেছে। লুকিং গ্লাসে এত সুন্দর লাগছে হাইওয়েটা, কি বলি। প্রত্যেকটা বাইক তাদের পিলিয়ন নিয়ে ছুটে চলেছে আজকের আমাদের যে উদ্দেশ্য, ভিআইদের সঙ্গে সময় কাটানো, সেই উদ্দেশ্যে। আজকে আমরা যাব অনন্যায় ব্রেকফাস্ট করব, আর যতটা পারা যায় আমরা ওনাদের সঙ্গে টাইম স্পেন্ড করব, যাতে একটা দিন, একটা গোটা সকাল ওনাদের জীবন একটা স্মৃতিময় হয়ে উঠুক। যাযাবর বাঙালির এই উদ্যোগটা কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গে প্রথম। আজকে NH-16-এর 3rd লেন জুড়ে যাযাবর বাঙালির মেলা। সেরা লাগছে কিন্তু লুকিং গ্লাসে আমাদের লাইন আপটা দেখো। প্রত্যেক কটা বাইক, এখানে একটা কার্ভ ছিল রাস্তার, প্রত্যেক কটা বাইক আমাদের দেখা যাচ্ছে লুকিং গ্লাস দিয়ে। আমাদের সঙ্গে এখন আপাতত রয়েছে 19টা বাইক, আরও 4টে মতন বাইক রয়েছে যেগুলো পেছনে রয়েছে, ওরা আসছে।
আর যারা যারা আমাদের সঙ্গে আজকের স্পেশাল গেস্ট আমাদের ভিআইরা তারা ভেতরে বসে গেছেন। ওনাদেরকে আমরা দিয়ে দিয়েছি আজকের সকালের ব্রেকফাস্ট মানে ছোট্ট প্রি ব্রেকফাস্ট বলতে পারো, একটা ছোট্ট স্ন্যাক্স। তারপর আমরা এখান থেকে সবাই আবারও এগোবো যেরকমভাবে এসেছিলাম। যাবো হচ্ছে আজকে আমরা কোলাঘাট, যেমনটা তোমাদেরকে এর আগেও বলেছি। তো এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। একবার বাইকের লাইন আপটা একবার দেখিয়ে দাও। আচ্ছা কৌশিকদা, আজকে যাযাবর বাঙালির এই প্রচেষ্টা, এই প্রথমবার কলকাতায় বা বাংলায় বলতে পারো যে আমরা এই স্পেশাল মানুষদেরকে নিয়ে একটা ছোট্ট রাইড, মর্নিং রাইড বেরিয়েছি। তো তোমার কেমন লাগছে অ্যাজ অ্যান অ্যাডমিন? আমরা যে করতে পারছি সবাইকে নিয়ে, সেটাই সব থেকে বড় ব্যাপার। কারণ দেখো, ইচ্ছা সবার থাকে, কিন্তু সবাইকে এক জায়গায় জড়ো করে সবাই মিলে যে এই কাজটা, প্রচেষ্টাটা করা, পুরো টিমটাকে আমরা সাথে পেয়েছি, এটাই আমাদের কাছে সব থেকে প্লাস পয়েন্ট। আর সবাই আশা করি ভিআইদের সাথে একটা স্পেশাল টাইম কাটাবো, যেটা আশা করে চট করে ভুলে যাওয়ার নয়। আমাদের এই ট্রিপে স্পন্সর করেছে মিয়ামোরে, ঠিক আছে? মিয়ামোরের তরফ থেকে আমাদের ভিআইদের জন্য স্পেশাল টিফিন আছে, যেটা আমরা চাই আমাদের যে সব থেকে সিনিয়র কাকিমারা আছে, যারা আমাদের সব থেকে বেস্ট প্লিয়েন, যারা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই কাকিমারা এই খাবারটা তুলে দেবে আমাদের ভিআইদের হাতে। তারপর আমরা আগে কি কি করছি সেটার জন্য জুড়ে থাকতে হবে। গোটা রাইডটাতেই যারা আমরা এখানে রয়েছি, যারা চালাচ্ছি, যারা পেছনে বসে আছি, প্রত্যেকেই টিমের একজন সদস্য। টিম বলতে আমরা রিপ্রেজেন্ট করছি দুটো টিমকে। এখানে রয়েছে বিয়ন্ড সাইড কমিটির মানুষজন, যেমন আমি রয়েছি, আমার নাম বাপন, এবং আমার আর এক সহকর্মী রয়েছে সুমিত চৌধুরী, আজকে এখানে উপস্থিত নেই, সে আছে। এবং ভিজুয়ালি ইম্পেয়ার্ড কিছু মানুষ আমাদের সঙ্গে রয়েছে, যারা আমাদের টিমের খুব অ্যাক্টিভ মেম্বার, যারা ভিন্নভাবে সক্ষম, যারা ভিন্নভাবে নিজেদের জীবনকে দেখছে। সঙ্গে রয়েছে যাযাবর বাঙালির পুরো টিম, তাদের চোখ দিয়ে আমরা সবাই দেখছি আজকের এই গোটা আমাদের এই যাত্রাটা। কষ্টটা, লড়াইটা কোথাও গিয়ে এক জায়গাতে মিল হচ্ছে আমাদের সবার। তো সেটাকে এনজয় করার জন্যই আজকে আমাদের এই সুন্দর একটা কোলাবোরেশন, যা পশ্চিমবঙ্গে এবং ভারতে প্রথমবার হচ্ছে। আমরা জার্নি এখন শুরু করছি, আমাদের জার্নি এখনও আছে 40-50 কিলোমিটার। আমরা এখনও যাব, অনেক এনজয় করব, অনেক গল্প করব এবং নতুন মানুষকে জানবো। এবং আবারও বলবো, আমরা কেউ অক্ষম আমরা নই, কিন্তু আমরা সবাই ভিন্নভাবে সক্ষম, প্রত্যেকেই, ঠিক আছে? কোনো না কোনোভাবে ভিন্নভাবে আমরা সক্ষম। ব্লাইন্ড শব্দটা আমাকে ব্যবহার করতে হচ্ছে কারণ বডিটার নামই ব্লাইন্ড। তো ব্লাইন্ড ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন খেলোয়াড়, যে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন, চন্দন মাইতি। চন্দনবাবুকে ডাকছি দুটো কথা জাস্ট বলার জন্য। আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা বাইক চালাতে হয়তো পারি না, কিন্তু বাইকের পিছনে বসেও যে আমরা সেই সেম অনুভূতিটা নিতে পারি, যে বাইকটা যখন 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার যখন গতি বাড়ছে এবং গতি কমছে, তার যে হাওয়ার যে স্পিড, সেই হাওয়ার স্পিডটাকে আমরা ফিল করতে পারছি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। বিভিন্ন গাড়িগুলো যখন ওভারটেক করছে, হুশ করে বেরিয়ে যাচ্ছে, এই যে ফিলিংসটা অসাধারণ। আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে যাতে আমরা এই ধরনের আরও বড় বড় প্রজেক্ট, বিশেষ করে আর একটু লং ড্রাইভে কিংবা কোনো বিশেষ ট্রেকিংয়ে, মাউন্ট ট্রেকিং হতে পারে বা আরও একটু দুর্গম কিছু হলো, সেখানেও আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা আমাদের মতো করে সেই জায়গাগুলোতে উপভোগ করব। আপনাদের সেই সহযোগিতার প্রার্থনা করি, এই বলে আমি আশা করছি। ধন্যবাদ। জার্নিটা উপভোগ করাটাই তো মেন। ও যেটা বললো যে গিয়ার বাড়ছে, 1 থেকে 2 যাচ্ছে, 3 যাচ্ছে, হাওয়ার গতি বাড়ছে, হ্যাঁ, এবং অনুভব করতে পারছে কখনো ঠান্ডা হাওয়া, কখনো গরম হাওয়া, জঙ্গলের হাওয়া, পাহাড়ের হাওয়া।
এই এক্সপিরিয়েন্সটা একজন রাইডার যতটা এনজয় করছে তার পিলিয়ন ততটাই এনজয় করবে। কারণ এইটা তো আমি 4 চাকায় বসে থাকলে সেটা আমি এনজয় করতে পারবো না, আমি ফিল করতে পারবো না, কারণ সেখানে একটা বাধা আছে বা সেই হাওয়াটা ততটা আমি এই মুক্ত হাওয়াটা পাবো না, এটা বাইকে বসে এটা পাবো। পাগল যদি হতে হয় মনের মতো পাগল হয়, সেই কথাটা আজকে তোমার কথা শুনে আমার মনে পড়ে গেল। আমিও পাগল। লালনও তো বলেছে হ্যাঁ। পাগল ছাড়া দুনিয়া চলে না, এখানে- পাগলামি না করলে হবে না। এখানে 22 আছে, হ্যাঁ। আমি আছি 68। হ্যাঁ, আপনাদের হাত থেকে একটা তো এদের ডাকে আমি চলে আসি। প্রথমেও এসেছিলাম, এরা যখন শুরু করে আমি এসেছিলাম, আজও আছি। কতদিন থাকবো জানি না। এই ব্যাপারটা যখন বললো, আমাকে সৌম্য ফোন করে বললো যে এই ব্যাপার হয়েছে, আমি খুব আন্তরিকভাবে ব্যাপারটাতে সায় দিয়েছি, এই নয় যে এড়িয়ে গেছি। আমি তো সাধারণ বা স্বাভাবিক, পৃথিবীর রং রূপ রস গন্ধ সব পাই। যারা সেটা পায় না, যারা শুধু অনুভূতির দ্বারা এটা করে, আমি তাদের সঙ্গ দিতে চলে। যেহেতু আমার নিজের দাদা হচ্ছে ভিজুয়ালি ডক্টর সাহেবই তো ডেট তো দিয়েছে। আমি জিনিসটাকে অনেক কাছ থেকে দেখেছি। আরও চারিপাশে যারা কথা বলছে ওদের কিন্তু মাথায় সেই জিনিসটা একদম ছেপে যাচ্ছে। তো আমার দাদা অ্যাকচুয়ালি কী করে, সেই জিনিসগুলোকেই রিকল করে। তো যেই জিনিসগুলো হয়তো আমাদের মনে নেই, সেই জিনিসগুলো ও নিজে বলতে থাকে, মানে ওর মাথায় একদম এক্স্যাক্টলি ছেপে যায়। তো এদের যে মেমোরি পাওয়ার, সেটা আমাদের থেকে অনেক বেশি ভগবান ওদেরকে দিয়েছে। তো আমি চাইবো যে এই যে উদ্যোগটা আমারও খুব ভালো লাগলো। ফার্স্ট টাইম আমি দেখলাম, তো আমি একবারেই বললাম যে ঠিক আছে আমি আসছি। দেন দাদাকেও জিজ্ঞেস করলাম, তো বললো ফার্স্টে হি ওয়াজ লাইক না যাবো না, কোনোদিন করেনি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো। তো আমি অনেক বোঝালাম যে ভালো লাগবে, হাওয়া লাগবে। দেন বললো যে ঠিক আছে চলো যাবো। তো ও এসছে, তো ওরও এখন খুব ভালো লাগছে, বাইকের পেছনে বসছে। এবার যখন বাম্পারগুলো আসছে, এদের কী হচ্ছে, মানে আমরা তো দেখতে পাচ্ছি যে ব্রেকটা লাগবে, কিন্তু ওরা বুঝতে পারছে না ব্রেকটা লাগবে, তো ওরা ফট করে এগিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি আগে থেকে বলছি দাদা বাম্পার আসছে, তো ও কী করছে, তার আগেই আমাকে জড়িয়ে ধরে নিচ্ছে যে বাম্পার আসছে বা একটা ঝটকা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আস্তে আস্তে ও নিজেরাই ফিল করতে পারবে যে কখন মোমেন্টামটা নিচ্ছে গাড়ি। তো এই সব জিনিসগুলো খুবই ভালো হচ্ছে ব্যাপারটা। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা এখন বেরোচ্ছি, যাবো হচ্ছে এবার আমাদের ব্রেকফাস্ট করতে। তো সময় বলছে ঘড়িতে 9:59, আর আমরা বেরিয়ে পড়েছি ধুলাগড় থেকে, যাচ্ছি এখন কোলাঘাটের দিকে। আমরা এখানে একটা ছোটো করে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম, যেটা কিনা স্পন্সার্ড বাই মিয়া মোড়ে। সো থ্যাঙ্কস টু মিয়া মোড়ে। আর চলো এরপর আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। আমাদের যারা ভিআইরা রয়েছে অ্যাজ আ পিলিয়ন, এবং যারা রাইডাররা রয়েছে, তারা সবাই আমার পেছনে রয়েছে, এক এক করে সবাই আসছে। বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে তেল ভরানো পসিবল? ওটা ওই কখনো যাওয়ার হলো তখন গিয়ে ভরাতে হয় একটু খালি। কত? 1014 টাকা 27 পয়সা। ফুয়েল আপ করিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে এখানে একটুখানি আমরা টুকটাক জল টল খেলাম। আসো নিয়ে আবারও এগোচ্ছি। আর আমাদের বাকি টিম, যাদের ফুয়েল আপ করানোর ব্যাপার ছিল না, তারা পৌঁছে গেছে সামনেই কোলাঘাট। আর বেশিক্ষণ লাগবে না, বাগনান তো অলরেডি আমরা চলেই এসেছি। চলো চলে এসেছি অনন্যা। 130-130-এ টেনে এলাম যে অন্নপূর্ণাকে খুঁজে পাবো। ক্যামেরা অন আছে, কাকিমা দেখছে কিন্তু। সৌম্য কি করছো? সবার জন্য হচ্ছে মিষ্টি নিয়ে আসা হয়েছে, হুগলির থেকে স্পেশাল মিষ্টি। তো আমাদের রাইডটা মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা তো ধরো রাইড করতেই থাকি,
ওনাদের ফার্স্ট রাইড লাইফে। তো কেমন লাগলো সেটা একটু সবার থেকে একটু আমরা জেনে নিই, চলো। আচ্ছা, তোমার কাছে প্রথম আসি। তোমার আজকে এই যে প্রথম যে তুমি বাইকে করে এলে, যে আমাদের সঙ্গে যে ঘুরতে এলে যাযাবর বাঙালির সঙ্গে, তোমার কেমন লাগলো ঘুরে? ঘুরে আমার অসাধারণ লেগেছে সকাল থেকেই। এইটার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম যে বাইকে করে রাইডিং করব একটা লং ড্রাইভে, মানে লং ড্রাইভ ইন দ্য সেন্স 30-40 কিলোমিটার। হ্যাঁ, 70 কিলোমিটার প্লাস, হ্যাঁ 140 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, লং রাইড। বেশ ভালো লেগেছে আমার। বাইকে কোনো কষ্ট হয়নি, আচ্ছা, একদম খুব হাওয়া দিচ্ছিল আর কি। মানে ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন? অসাধারণ। মানে সবটা মিলিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু করে একদম সকাল থেকে এই দুপুর অবধি সব মিলিয়ে যদি বলি অসাধারণ। ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। আচ্ছা, চলো আমরা তাহলে একটু অন্য আরো সবার কাছে চলে যাই। তোমার কেমন লাগলো আজকে আমাদের সঙ্গে ঘুরে? খুব দারুণ, খুব একটা অন্যরকম অ্যাডভেঞ্চার। খুব একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, ভালো লেগেছে? হ্যাঁ, খুব দারুণ। আচ্ছা, পাশের জনের কাছে একটু যাই। কেমন লাগলো দাদা আপনার? খুব সুন্দর, খুব অসাধারণ। যেটা আমরা হয়তো স্বপ্নে ভাবতাম, কল্পনায় ভাবতাম, সেটা আজকে বাস্তবায়িত হবে। মানে ঘুরে ভালো লেগেছে, স্যাটিসফাইড? খুব সুন্দর। তাহলে নেক্সট রাইডে যাবেন তো আমাদের সঙ্গে? অবশ্যই, আর একটু লং হলে আর খুব ভালো আর একটু লং হলে আরো ভালো হতো, নিশ্চয়ই আমরা এটা করার চেষ্টায় থাকবো। আচ্ছা, এইদিকে ক্যামেরা একটু এদিকে নিয়ে আসো। আমি সৌপ্তিক। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করছি যে আপনার কেমন লাগলো? এক কথায় অসাধারণ। আমি যে মানে মানসিকভাবে ভেবে যে আমি ফর্মটা যখন ফিল আপ করেছিলাম, আমি তার থেকে অনেক বেশি কিছুই পেয়েছি। তাই নেক্সট রাইডের অবশ্যই অপেক্ষায় থাকবো। আর একটু বড় হলে ভালো হয়? হ্যাঁ, যেমন ডেফিনেটলি। বলবো। আচ্ছা আচ্ছা, এখানেও আরো কয়েকজন আছেন। তোমাদের কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরে? সকলের থেকেই জিজ্ঞেস করছি। খুব ভালো লাগলো। তাহলে নেক্সট রাইড আমাদের সঙ্গে জয়েন করবে তো? আর একটু দূরে যাবো তাহলে আমরা। আচ্ছা, আর একটু লং ড্রাইভ। সবার থেকে মোটামুটি রিভিউটা নেওয়া হলো, খুবই ভালো লেগেছে সবার। নেক্সট রাইড আমরা আগামী আরও লং রাইড আমরা করব ভবিষ্যতে। আমাদের আরেকটা লং রাইড আসছে, মনসুন রাইড টু কেওনঝড়। সকলেই জানো, এতগুলো পোস্টার রিলিজ হয়েছে, ঠিক আছে? তো মনসুন রাইডে যদি মজা করতে হয় তাহলে তাড়াতাড়ি রেজিস্টার করো, স্লটস আর লিমিটেড কিন্তু। হ্যাঁ, তো আমাদের আজকের যে প্রোগ্রাম ছিল সেটা আপাতত সমাপ্ত। এবার আমরা যে যার বাড়ির দিকে এগোচ্ছি, চলো। তো গতকাল বাড়ি আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিল, গরমের মধ্যে জল কম খাওয়া হয়েছে, একটু ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল। যাযাবর বাঙালির এই প্রথম একটা ছোট্ট উদ্যোগ, যেটা কিনা আগামী দিনে আমরা চেষ্টা করব আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। এরকমই কিছু মানুষকে সঙ্গে পেলে আমাদের এই জার্নি আরও অনেক সুন্দর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের সাপোর্টটাও কিন্তু খুবইভাবে দরকার। তো তোমরা তোমাদের ভালো ভালো কমেন্টের মাধ্যমে এই ভিডিওটাতে একটু ছোট্ট করে সাপোর্ট করে দিও, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আমরা চেষ্টা করব আগামী দিনে এরকমই কিছু মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে নিয়ে একসঙ্গে পথ চলার। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে তোমাদের আগামী ভিডিওগুলো আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগেতে। টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।